হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালের দিকে ছেলেকে যখন ভাত খাওয়াই তখন ওর দিদা একটা হাঁস নিয়ে চলে আসে বাড়িতে। কারণ আমার ছেলে অনেকদিন থেকেই বলছিল দিদাকে যে একটা হাঁস নিয়ে এসো বাড়িতে। আমরা সবাই ভেবেছিলাম হয়তো ও খাওয়ার জন্য বলছে, কিন্তু না, ও একদমই খাওয়ার জন্য বলেনি। ও হাঁসটাকে পোষার জন্য আনতে বলেছিল। ভেবেছে হয়তো খাবে, তার জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি নিয়ে আসলো। তারপর যা কাণ্ড হলো, যখন হাঁসটাকে কেটে দিল তখন আমার ছেলে খুব কান্নাকাটি করছিল। কেন হাঁসটাকে কাটলো? ও বেশ খেলছিল। আমারও খুব খারাপ লাগে, এরকম আমিও কাটাকুটি একদম দেখতে পারি না। হাঁসটা কাটা হয়ে গেছে। এদিকে আমি মিক্সিতে দিয়ে দিলাম আদা, রসুন, গোলমরিচ, জিরে, ধনিয়া আর পাকা লঙ্কা। আর সাইডে টমেটোর পেঁয়াজটাকে কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিলাম। ওদিকে প্রেসার কুকারে আমি একটু মাংসটা সিটি মেরে নেব, কারণ যার থেকে নিয়েছি তারা বলছিল যে হাঁসটা অনেকদিনকার একটু বয়স হয়ে গেছে। আলুগুলোকে ভেজে নেওয়ার পর আরেকটু তেল দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, টমেটো গুলোকে এবার একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো মিক্স করা মশলা, একটু কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এলেই দিয়ে দেবো মাংসগুলো। তারপর দিয়ে দেবো নুন, হলুদ, এরপর ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো আলু দেওয়ার পরে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো গরম জল, একটু নেড়ে চেড়ে নেবো। তো ওইদিকে মাংসটা হতে হতে আমি এদিকে আটা ময়দাটা মেখে নেবো। ওর মধ্যে আমি দিয়ে রেখেছিলাম হালকা একটু চিনি, লবণ, সাদা তেল আর গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো একটু নরম করে। 4টে রুটি করবো আর বাদ বাকি সব লুচি করবো। তো এইদিকে মাংসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আবার গরম মশলার গুঁড়ি, আর একটুখানি হলেই নামিয়ে নেবো। মাংস এখন নামিয়ে নেবো, দেখো হয়ে গেছে। তো আজকের এই রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নিউ কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।